আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা। জরুরি সংবাদ। মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের হাত থেকে 11 বাংলাদেশি উদ্ধার। মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। মালয়েশিয়ার কুয়ালালামপুরের চেরাসে বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারকারী একটি চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ। গত বুধবার 11ই ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে এ চক্রের হাত থেকে 11 জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। চক্রটির নেতৃত্বে 3 জন বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। গত শুক্রবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মালয়েশিয়ার কর্তৃপক্ষ 3টি স্থানে একটি সমন্বিত অভিযান পরিচালনা করেছে। এতে 35 থেকে 38 বছর বয়সী 3 জন প্রাথমিক সন্দেহভাজন এবং একজনের সঙ্গে থাকা 32 বছর বয়সী এক বাংলাদেশি নারীকেও গ্রেপ্তার করা হয়। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান 30 থেকে 38 বছর বয়সী 11 জন বাংলাদেশিকে সফলভাবে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তিরা সিন্ডিকেটের মাধ্যমে আর্থিক লাভের আশায় পাচার ও শোষণের শিকার হয়েছিল। আমাদের অভিযানের মাধ্যমে 17টি বাংলাদেশি পাসপোর্ট, 20টি মোবাইল ফোন, নগদ 800 রিঙ্গিত, $800 এবং 2টি গাড়ি জব্দ করা হয়। ভুক্তভোগীরা বর্তমানে অভিবাসন বিভাগের তত্ত্বাবধানে রয়েছেন। এই ঘটনায় আরও তদন্ত চলছে। কর্তৃপক্ষ ধারণা করছে, একটি সংগঠিত নেটওয়ার্ক মানব পাচারকারী চক্রটি পরিচালনা করছিল, যা আর্থিকভাবে দুর্বল ও অসহায় ব্যক্তিদের ফাঁদে ফেলত। মানব পাচার মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাকারিয়া। মালয়েশিয়া প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।